বিএনপি বুঝে বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামাত এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলো শক্তি সঞ্চয় করছে অনেক। তারা মনে করতেছে এইটা এখন এই ইসলামীপন্থী দলগুলোকে বিএনপি একা সামলাইতে পারবে না, তাই তার বাম লাগবে, আওয়ামী লীগকে লাগবে। সেই জন্য কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না বিএনপি প্রথমে, এবং এই করতে যায় জামাতকে আওয়ামী ন্যারেটিভ দিয়ে ঠেকাইতে গেছে বিএনপি, এবং জামাতকে আওয়ামী ন্যারেটিভ দিয়ে ঠেকাইতে যাওয়ার ফল হইতেছে 15ই আগস্টে কালচারাল ফ্যাসিস্টদের হাউকাও দেখছেন না, কাইন্ডা কাইটা শেষ মুজিবের জন্য। আওয়ামী লীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল বড় হওয়া দেখতেছেন না, এর দায় বিএনপির মুক্তিযুদ্ধ মারা নেই। বিএনপি যত বেশি মুক্তিযুদ্ধ হবে, আওয়ামী লীগ তত বেশি শক্তিশালী হবে নানা ফ্রন্টে, লিখে রাখেন। এই জন্যই তো বিএনপি গণপরিষদে ভোট করতে চায় না, কারণ মনে করে গণপরিষদে ভোট কইরা যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা না পাই, সংবিধান যদি ইসলামপন্থীরা বানায় ফেলে তাইলে কি হবে। সেই জন্য 72-এর সংবিধান বাতিল চায় না। ওর সমস্যাটা তো ওইখানে। আবার ভাবে ইসলামপন্থীরা ক্ষমতা এসে যদি ইসলামী রাষ্ট্র বানায় ফেলে তাহলে কি হবে, সরকার ব্যবস্থা কি হবে। এটা নিয়ে সবাই ঐক্যমত হয়েছে যে সংসদীয় পদ্ধতি চলবে। আমি বলি আপনারা লিখে রাখতে পারেন, এই সংসদীয় পদ্ধতি ফেল করবে। 50 বছর পরেও যদি আমার ভিডিওটা দেখেন কেউ, তাহলে এই কথা সত্য হবে, তখন বুঝবেন আমি 50 বছর আগে এই কথা কয়ে গেছিলাম যে এটা ফেল করবে। এইটা আবার ফেল করবে। সারা দুনিয়ায় সংসদীয় পদ্ধতি যে সমস্ত দেশে কাজ করে, ফাংশন করে, সেই সমস্ত দেশে রাজা আছে অথবা কিং আছে। যে সমস্ত দেশে রাজা নাই বা কিং নাই, সেখানে সংসদীয় পদ্ধতি ফেল করবে। এটা নিয়ে আমার একটা এপিসোড আছে, দেখে রাখতে পারেন। বাংলাদেশের জন্য দরকার রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি, এবং এইটা একটা সিটিংয়েই হয়ে যেত, 1 ঘন্টার সিটিংয়ে। আলী রিয়াজকে দিয়ে ঐক্যমত কমিশন বসছে, ঘন্টার পর ঘন্টা মিটিং করছে, দিনের পর দিন মিটিং করছে, কোনো সলিউশন আসতে পারে না। খালেদা জিয়ার প্রফেসর ইউনূস, এই দুইজন মিলে বসে এটা সলভ করতে পারে 1 ঘন্টার মধ্যে। আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট হচ্ছে প্রফেসর ইউনূস বলবে যে ম্যাডাম আপনি বলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো সময় কোনটা ছিল, কোন সরকারের সময় ছিল, যেই সরকারের উপরে জনগণের বিপুল সমর্থন ছিল, দেশের সমৃদ্ধি হয়েছে, মানুষ শান্তিতে ছিল। কোন সময়টা? একটা অল্প সময়, সেটা হইতেছে জিয়াউর রহমানের শাসনামল। তাহলে জিয়াউর রহমান কেন এত ভালো করছে? অনেক ওনার ক্যাপাসিটি আছে, কিন্তু তারপরে ওনার ম্যান্ডেটটা ছিল কি? ম্যান্ডেট ছিল সংবিধান। তাহলে জিয়াউর রহমান যেই সংবিধানের ম্যান্ডেট নিয়ে ওই সময় একটা স্বর্ণযুগ আমাদেরকে উপহার দিছে, ওই সংবিধানটাকে চালু করি, তাহলে তো রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি চলে আসে। আর জামাতের প্রশ্ন, জামাত কি করে ফেলবে, ইসলামপন্থীরা কি করে ফেলবে? বিএনপিকে এটা বুঝতে হবে, জামাতে ইসলামী মতো ইসলামিক দল বাংলাদেশের জন্য শুধু না, সারা পৃথিবীর জন্য একটা উল্লেখযোগ্য ইসলামী রাজনীতি করতেছে। কি সেটা? তারা মডার্ন রিপাবলিকের ফ্রেমওয়ার্কের মধ্যে, পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যেই রাজনীতি করতেছে। এইটা পৃথিবীতে খুব অল্প সংখ্যক, সামান্য সংখ্যক ইসলামী রাজনৈতিক দল করে, পৃথিবীতে খুব বিরল।